আমি আজকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই আন্দোলনে শহীদ হওয়া যত ভাই আমার বোনেরা সকলের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আসলে এই আন্দোলনে আমাদের অনেক ভাই বোনেরা তাদের জীবনের মায়া ত্যাগ করে, তাদের পরিবারের মায়া ত্যাগ করে এই দেশটাকে তারা ভালোবেসে তাদের দেশটাকে সুন্দর করার জন্য তারা সকল মায়া ত্যাগ করে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো আজকে এই আন্দোলনের পরে আমরা যে বিজয় লাভ করেছি আপনারা সবাই জানেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি দ্বিতীয়বারের মতো। 1971 সাল হয়তো আমাদের মধ্যে এখানে কেউই দেখেনি, কিন্তু আমরা 24 দেখেছি এবং আমাদের সকলেই এখানে যতজন দেখছেন তা আমরা সকলেই সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এই আন্দোলনে এবং আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এখানে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে প্রথমে আমার ধন্যবাদ যে আপনারা সবাই এই ছোট্ট একটা প্রোগ্রামে যে অংশগ্রহণ করেছেন আর এই প্রোগ্রামটাকে সফল করার জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। তো আমরা জানি যে গত মাসে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমাদের অনেক ছোট ভাই বোন, সিনিয়র জুনিয়র অনেকেই আমাদের দেশের জন্য তারা তাদের জীবন দিয়েছে, তারা তাদের যে ত্যাগ সেটা হয়তো আমরা কখনোই ভুলব না। তারা সবসময় আমাদের হৃদয়ে থাকবে। তো আর আমি আশা করব যে তারা যে ত্যাগ করেছে সেটা যেন বিফলে না যায়, সেজন্য আমাদের সবসময় সেজন্য আমাদের একসাথে একত্র হয়ে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার কোটা আন্দোলনের সকল শহীদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আমরা এই এলাকার আরামবাগ থেকে আমরা বেশ কয়েকজন কাজিন ভাই বোনেরা প্রথম থেকে আন্দোলনে ছিলাম। আমরা প্রথম দিন থেকে আমরা মিরপুর 10, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর আপনার শহীদ মিনার ওইদিকে যে আন্দোলনের আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা প্রতিদিন আমাদের সাথে বিবৃতিকর ঘটনা ঘটেছে। আমাদের সামনে আমাদের ছাত্র ভাইদের এবং আমাদের ভাই বোনদের সকলের কাঁধে বুকে গুলি লেগেছে। আমরা কোলে করে নিয়ে আমরা হসপিটাল পর্যন্ত গিয়েছি। যাওয়ার পরে আমরা অনেককে বাঁচাতে পেরেছি, কিন্তু অনেককে বাঁচাতে পারিনি। তাদের নাম আমাদের শহীদদের স্মরণে, যেমন আমাদের আবু সাইদ ভাই রংপুর থেকে বুক পেতে দিয়েছিল, উনি মারা গেছে। তারপর আমাদের পানি দিতে যে মুগ্ধ ভাই, উনিও মারা গেছে। আমরা গত সরকারকে আমরা যে কষ্ট করে আন্দোলনের মাধ্যমে আমরা নামিয়েছি, পতন ঘটিয়েছি, আমরা দেখাতে চাই অন্য কোনো রাজনৈতিক দল যদি এরকম কোনো ঘটনা ঘটায় তাদের নামাইতেও আমাদের সময় লাগবে না। আমাদের এই এলাকায় ফুটপাত থেকে যারা ব্যবসা করে খায় তারা গরিব মানুষ, তাদের থেকে কোনো চাঁদা নেওয়া যাবে না। আমাদের বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা নতুন বাংলাদেশ সংস্কার করে দেখাবো। আমরা এই ছাত্র জনতার সবাই মিলে আমরা এই এলাকা পরিচ্ছন্ন পরিবেশ, যেখানে সেখানে ময়লা ফেলবো না, দেয়ালে লেখালেখি করবো না।
আসসালামু আলাইকুম। লাস্ট অনেক দিন যাবৎ আমরা অনেক কষ্ট করেছি আমাদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার। আগামীতে আমরা আশা করব আমাদের এলাকাবাসী আমাদের পাশে থাকবে, রাস্তায় যেখানে সেখানে ময়লা ফেলবে না, আর আমাদের দেয়ালে কোনো পোস্টার অথবা কোনো ব্যানার লাগাবে না। এটা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আর আমরা আশা করি আমাদের এলাকাবাসী আমাদের পাশে থাকবে, আমাদের কষ্টকে বৃথা যেতে দিবে না। আসসালামু আলাইকুম। আমরা এতদিন ধরে এত কষ্ট করে সব কিছু করেছি, সবাই জানি আমাদেরকে সাহায্য করে এবং আমরা আমাদের এলাকায় চাঁদাবাজ মুক্ত এলাকা চাই এবং সবাই যাতে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে সহযোগিতা করে এবং এলাকাকে যেন আমরা সুন্দর মতো একটি এলাকা তৈরি করতে পারি, তাতেই আমাদের বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি, সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।